সাহেব এদিকে হেন, এদিকে হেন মামা, এদিকে হেন, আমার থেকে হস্তা গরু আছে। হস্তা গরু লাগলে এদিকে হেন, এদিকে হেন মামা, এদিকে হেন মামা, আহেন 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 আহেন, হ্যাঁ বহেন বহেন, এখানে বহেন, এনে বহেন। মামা এই লাল গরুটার দাম কত? মামা ওই লাল গরুটার দাম হলো গিয়ে 2,20,000 টাকা পড়বো। 2,20,000 টাকা? কি কম 2,20,000 টাকা? ভাই আমি গরু কিনতে এসেছি, গরুর খামার না। গরুর গায়ে কি সোনার প্রলফ লাগানো আছে নাকি? নাকি গরুর সাথে iPhone 17 Pro Max ফ্রি দিবেন, কোনটা? আর গরুর ভিতরে কি সিসি ক্যামেরা লাগানো আছে নাকি? এই গরুর চামড়াটা দেখেন, একবারে মখমলের মতো। শুনেন মামা, এই গরুটা আপনি নিয়ে গেলে যেন আমরা সকলে আপনার দিকে হা করে তাকাই থাকবো। আপনি জিত দেন মামা, আপনি জিত দেন। এই গরু নিয়ে গেলে আপনি আপনার নাম কাটা পাথরে লিখে দিব। পাথরের নাম লেখানো লাগবে না, আমার পকেটে এমনিতেই পাথর হয়ে গেছে। মামা 90,000 টাকা দিলে বলেন, দড়িটা ধরি। 90,000 টাকা? আরে মামা কি কন, 90,000 টাকা দিয়ে আপনি গরুর কান আর লেজটাই পাবেন, বাকি শরীরের জন্য কি কিস্তির ব্যবস্থা করে দেবো? মামা সত্যি কথা বলতে আপনার এই গরুটা আমার একদমই পছন্দ হয় না, ঠিক আছে? আর এই গরুটা হচ্ছে আমার জন্য না, এই গরুটা হচ্ছে আমার বাড়িতে যারা চাকর বাকর আছে, যারা আমার বাড়িতে কাজ করে তাদের জন্য। তো আমি যখন হাটে আসতেছিলাম, আপনার এখানে আসতেছিলাম, তখন ওরা আমাকে নিজেরাই বলছে যে যে স্যার, আমার জন্য কোনো কিছু চাই না, আপনারা যে আপনি যে আমাদের এখানে থাকতে দিচ্ছেন, কাজ দিচ্ছেন, এটা অনেক বেশি। আর তাছাড়া কি মানে, আপনার বাড়িতে থেকে তো আমরা অনেক কোটিপতি হয়ে গেছি, এখন আপনার দয়া আমাদের লাগবে না, জাস্ট আপনার বাড়িতে থাকতে দিলে বা চাকরিটা ঠিকই রাখতে দিলে মানে কি সব থেকে খুশি হবো, এটা বলছে। মানে সব থেকে খুশি হবো এটাই বলছে। তো আমি মালিক হিসেবে আমি কেমনে না দিয়ে থাকতে পারি বলুন? বছরে একটা তো কোনো কিছু দিতে হবে, এরকম একটা ঈদের মধ্যে দিতে তো অবশ্যই হবে। তো আমি চাচ্ছি যে হ্যাঁ, অত টাকা নষ্ট করে তো কোনো লাভ নাই, যাদের যেহেতু ওদের থেকে লাগতেছে না, যেহেতু ওরা আমার বাড়িতে কাজ করে কোটিপতি হয়ে গেছে, তো লাগতেছে না তো অত। তো তার জন্য আমি 90,000 টাকা চাইছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন? সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার মুখটা, হ্যাঁ আপনার মুখটা দেখেই কিন্তু আমি এখানে আছি, আপনার কাছে আছি। না হলে ওদিকে আমাকে ডাকতেছে স্যার স্যার বলে একদম ফাইয়ে ধরতেছে, একদম মানে কুলে করে নিয়ে যেতে চাচ্ছে, মাথার উপর করে ওদের দোকানে নিয়ে যেতে চাচ্ছে, বাট আমি যাচ্ছি না। আপনার মুখটা দেখে মামা আমার এমন ফিল হচ্ছে যে কেমন মানে আপনি একটা গরিব মানুষের মতো। কিন্তু আপনি তো গরিবই, একটা সেন্টি গেঞ্জি আর একটা লুঙ্গি আর একটা গামছা না হলে এগুলো পরে আসতেন আপনি যদি গরিব না হন। তো আপনি ভেরি ভেরি গরিব, এটা এটা আমি বুঝতে পারছি। তো আপনার এখানে আসছি আর কি। তো এখন কথা হচ্ছে অত দাম না মামা, 90,000 টাকা ফেরত দেন, না হলে আমি একটু সামনে দেখি আর কি। কি বলেন, সামনে যাচ্ছি। যান নিয়ে এগুন এগুন এগুন, আপনার দাম শুনে আমার গরু হার আটাক করে দিব। এই মামা হ্যান হ্যান, এদিকে হ্যান বাবু, এদিকে হ্যান, গরু রাখলে এদিকে হ্যান। আর শুনেন, আপনি যে বড় লোক, আপনি নাকি 10 লক্ষ টাকা দিয়ে আপনার বাড়ির চাকর বাকর দিয়ে গরু কিনে দিতেন। হ্যাঁ, তো সামান্য 2,20,000 টাকা দিয়ে আপনি গরু কিনতে পারতেছেন না, কেমন বড় লোক নিয়ে আপনি? যান এগুন এদিকে এগুন মামা, হ্যান 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 মামা, হ্যান মামা, এদিকে ভালো ভালো গরু আছে, আহেন আহেন, একদম সস্তা দামে মামা, আহেন আহেন। কিরে বড় লোক মানুষ, আপনি এখনো যান নাই? কয়বার কইছে আপনারা যাবেন লেগে এখান থেকে? আপনি এখানে থাকলে মিয়া আমার কাস্টমার অসুবিধা হইব। যান যান, নইলে এটা দিয়ে এখন ঘুতে দিব দেবো এখন মিয়া। মামা, গরুর হাটে এসে বুঝলাম এটা কোনো কুরবানি না, এটা হচ্ছে কিডনি বিসর্জন দেওয়ার মতো একটা ব্যাপার। আমি চললাম ছাগলের হাটে, অন্তত মান সম্মান নিয়ে তো যেতে পারবো, তাই না? আর দর্শক, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের হাটে গরুর দাম কত। যদি 90,000 টাকার ভিতরে হয় আমাকে অবশ্যই বলবেন, আমি এক্ষুনি আপনাদের হাটে গিয়ে গরু কিনতে যাবো। আপাতত ছাগলের বাজারে যাই নাকি?